মার কাছে যাইতে চাই। ছেলে বাবার কাছে থাকে ছেলের। গ্রামের বাড়ি আমাদের চাঁদপুর, মার বাসাও চাঁদপুর। হ্যাঁ, বিয়ে করেছি, স্বামী মাঝজাল থাকে। চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার এটি একটি বৃদ্ধাশ্রম, কিন্তু এই বৃদ্ধাশ্রমে রয়েছে নানা বয়সী মানুষ। কেউ পরিবার থেকে বিতাড়িত হয়ে, কেউ রাস্তায় হারিয়ে গিয়ে, আবার কেউ ছেলে সন্তানদের কাছ থেকে বিতাড়িত হয়ে। আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন তার নাম শিল্পী। তিনি আমাদের এখানে প্রায় বছর খানেক আগে উদ্ধার হয়ে এসেছেন এবং বর্তমানে এখানে রয়েছেন। আমরা একটু তার কাছ থেকেই শুনবো সে কেন রাস্তায় পড়েছিল এবং আমরা যতটুকু জানি তাকে হাসপাতাল থেকে এখানে নিয়ে আসা হয়েছিল। সে কেন হাসপাতালে ছিল, কি হয়েছিল এবং এখানে কেন আছে। শিল্পী, আপনি কেমন আছেন? ভালো আছি। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি ঢাকা। মার্কেটের নাম সালিয়া সুপার মার্কেট, আদমজি এসো কোম্পানি। ওখানে কি আপনাদের নিজেদের বাড়ি নাকি বাসা ভাড়া করে থাকেন? বাসা আছে। কে কে ছিল আপনার? আমার মায়, আমি। আপনার বাবা কোথায়? মারা গেছে ছোট থাকতে। এরপরে আপনাদের পরিবার কিভাবে চলতো, কি করতেন আপনারা? আমি কাজ করতাম ছোট থেকে। কিসে কাজ করতেন? গার্মেন্টসে। এখন আপনি এখানে কেমন আছেন? ভালো আছি। আপনি কি আপনার পরিবারে ফিরে যেতে চান? হ্যাঁ, মার কাছে যাইতে চাই। আপনার মা কোথায় থাকে? আলপাড়া বাসা আমাদের। আদমজি ওখানেই? হ্যাঁ হ্যাঁ, লেল লাইন আছে, লেল কোম্পানি। 11 আছে, নজু বললে 11 হ্যাঁ নিয়ে দিব। শিল্পী, আপনার মায়ের নাম কি? রেজিয়া খাতুন। আপনার আর কোনো ভাই বোন নেই? আমার ছোট বোন ছিল, মারা গেছে। আপনার যে চাচাতো ভাই বা জ্যাঠাতো ভাই তারা আছে? চারকি করে। তাদের কি নাম? রহিম। আইসক্রিমের ফ্যাক্টরি চারকি করে। তারা কোন এলাকায় আছে এখন, কোথায় থাকে তারা? আলপাড়া থাকে, বাসা আছে। তারাও ঢাকাতে থাকে? হ্যাঁ। আপনার জ্যাঠা কি জীবিত আছে? মারা গেছে। এখানে যে আছেন সারাদিন কিভাবে সময় কাটে? বসে থাকি, বেড়াই, দিন কেটে যায়। শিল্পী, আপনাদের গ্রামের বাড়ি কোথায়? গ্রামের বাড়ি আমাদের চাঁদপুর, মার বাসাও চাঁদপুর। এই যে এখানে যারা আছে এবং আপনাদেরকে যিনি এখানে পরিচর্যার দায়িত্বে রয়েছেন, সবাইকে দেখাশোনা করেন, তাদের উদ্দেশ্যে কিছু বলতে চান? তারা ভালোই। প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক মিল্টন সমাদ্দার, সে কেমন? ভালো বলবো, ভালো আছে। আগে আপনি বিয়ে করেছিলেন? হ্যাঁ, বিয়ে করেছি, স্বামী মাঝজাল থাকে। বউ বাজারতে বাসে নিয়ে যায়। আপনার কি ছেলে মেয়ে হয়েছিল? হ্যাঁ, হইছে, বিয়ে হইছে, মতন হইছে। কয়জন ছেলে মেয়ে আপনার? আল্লাহর মালিক ছেলে। সে ছেলে এখন কোথায় আছে? আছে, ছেলে বাবার কাছে থাকে। ছেলে। আপনি স্বামীর কাছে থাকেন না? না, বাবা মার কাছে যাইতে চাইতেছি, যায় বাবা তো নাই, মারা গেছে, মা আছে। মায়ের কাছে যাবেন, কিন্তু যে স্বামী সন্তানের কাছে যাবেন না? হ্যাঁ, যামু, গেলে মারে নিয়ে যাবো। সন্তানকে দেখতে ইচ্ছে করে? হ্যাঁ। মন খারাপ হয়? হ্যাঁ। সন্তানের কি নাম রেখেছেন? নাম রাখছে নুর ইসলাম। আপনি যখন এসেছেন আপনার সন্তান তখন কতটুকু, বয়স কত? তখন বড় হয়েছে মতন আইসি। ওই ফুর্তি করতেছে, তো কি সন্তানরা খেয়াল করে না, হাতে আগুন লাগছিল গ্যাসে চুলাতে গা। আপনার হাতে আগুন লেগেছে পর আপনি হাসপাতালে গিয়েছিলেন? হ্যাঁ, গেছিলাম, পেন্ডিস কইরা তারপর ভালো করছে। সেখান থেকে আপনাকে এখানে নিয়ে এসেছিল, কেউ দিয়ে গেছিল? না, মাইকো দামছে। দর্শক, এতক্ষণ শুনছিলাম আমরা শিল্পীর কাছ থেকে তার জীবনে ঘটে যাওয়া কিছু ঘটনা। সে গার্মেন্টসে কাজ করত, সেখান থেকে কোনো একটা দুর্ঘটনার শিকার হয়ে তার হাতে সমস্যা হয়, সেখান থেকে সে আমাদের এই চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার বৃদ্ধাশ্রমে রয়েছে এবং সে তার পরিবারের কাছে ফিরে যেতে চায়। আপনারা দেখছেন শিল্পী তার পরিবারে ফিরে যাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছে এবং আমরাও চাই সে যেন দ্রুত তার পরিবারের কাছে ফিরে যেতে পারে এবং তার মানসিক যে ভারসাম্যহীনতা রয়েছে সেটি মাঝে মাঝে সে ভালো অনুভব করে, আবার কখনো কখনো সে অন্যরকম হয়ে যায়, রেগে যায়, কোনো কিছু মনে করতে পারে না, মনে রাখতে পারে না। আমরা চাই তার এই সমস্যাগুলো যেন দ্রুত সমাধান হয়ে সে তার পরিবারের কাছে ফিরে যেতে পারে। আপনারা যারা ভিডিওটি দেখছেন বেশি করে শেয়ার করবেন, যাতে আমরা তাকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে পারি এবং একটা মানুষ তার জীবনের বাকি সময়টা যেন পরিবারের কাছে ভালো থাকতে পারে, সুস্থ থাকতে পারে। এই প্রত্যাশায় আমাদের চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের শিল্পীর পরিচয় খোঁজার আজকের এই পর্ব থেকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি নয়ন সিনহা।